শনাক্ত হয়েছে ২৮ জন রোগী। এমন পরিস্থিতিতে আইসিইউ এবং সিসিইউ সংকট কাটাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেই কোনো দৃশ্যমান পদক্ষেপ। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে বরগুনা সদর হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, হাসপাতালে বর্তমানে কি পরিমাণ রোগী ভর্তি রয়েছে? আর বারংবার আমরা দেখেছি যে আপনার প্রতিবেদন বা জমা দেওয়ার পর আসলে সংকট সমাধানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো দৃশ্যমান কোনো পদক্ষেপ আমাদের চোখে পড়েনি। আপনার সাথে কোনো হাসপাতাল কর্তৃপক্ষের কথা হয়েছে কিনা, কি বলছেন তারা? রোশন, এখানকার যারা সাধারণ রোগী বা যারা স্বজন রয়েছেন, রোগীর সাথে আসছেন, তাদের একটাই প্রশ্ন যে আর কত মৃত্যুর মিছিল বাড়লে কিংবা এখানে আক্রান্তের সংখ্যা দীর্ঘায়িত হলে স্বাস্থ্য মন্ত্রণালয় টনক নড়বে। আসলে এই প্রশ্নের কোনো সদুত্তর আমরাও দিতে পারিনি। আপনি দেখেছেন যে প্রথম থেকে সেই ডেঙ্গু কভারেজ নিয়ে আমরা যুক্ত ছিলাম এবং তখন থেকেই কিন্তু আমরা হাসপাতালে বিভিন্ন ধরনের সংকট কাটাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে দৃশ্যমান পদক্ষেপ সেটি কিন্তু আসলেই দেখা যাচ্ছে না। বিশেষ করে ডেঙ্গুর যে আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে, দীর্ঘায়িত হচ্ছে মৃত্যুর মিছিল। আপনাকে যদি গত 4 দিনের ডেঙ্গু আক্রান্তের পরিসংখ্যান জানিয়ে রাখি, গত 9 সেপ্টেম্বর যেদিন একজন শিক্ষিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেন এবং সেদিন আক্রান্তের সংখ্যা ছিল 51 জন এবং 10 সেপ্টেম্বর আক্রান্তের সংখ্যা 52 জন। 11 সেপ্টেম্বর গতকাল আক্রান্তের সংখ্যা 43 জন এবং আজকে সকাল 11টা পর্যন্ত নতুন করে গত 24 ঘন্টায় 28 জন আক্রান্তের কথা আমরা জানতে পেরেছি। দেখা যাচ্ছে 4 দিনেই 174 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে এবং একজনের মৃত্যু হয়েছে। তো মৃত্যুর মিছিলও বাড়ছে এবং সেটি নিয়েও কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের। এবং এখানে যে সংকটটি সেটি হচ্ছে আইসিইউ এবং সিসিইউ সংকট। এই আইসিইউ সিসিইউ ইউনিটটি না থাকার ফলে এখানে যারা সাধারণ রোগী রয়েছেন, বিশেষ করে একটি তথ্য আপনাকে জানিয়ে রাখি যে যখন জুন জুলাইয়ের মাসের দিকে ডেঙ্গুর প্রাদুর্ভাব যে গ্রাফের শীর্ষে চলে যায়, আর তখন যে আইইডিসিআর এর টিম এসেছিলেন তারা দেখেছেন ঘুরে উপকূলের বিভিন্ন স্থান ঘুরে দেখেছেন যে বৃষ্টির পানি জমিয়ে রাখা হয় যে পাত্রগুলোতে, সেই পাত্রগুলো যদি খোলা থাকে তাহলে 2-3 দিনের মধ্যেই কিন্তু সেখানে এডিসের লার্ভার উপস্থিতি মিলছে। তখন থেকে নানা পদক্ষেপ নিলেও যে এখানে চিকিৎসা সেবার জন্য স্বাস্থ্য সেবার একমাত্র বাতিঘর এই হাসপাতালটি, বরগুনার যে সাধারণ মানুষের চিকিৎসা সেবার জন্য, সেখানেও কিন্তু শুধুমাত্র আইসিইউ কিংবা সিসিইউ না থাকার ফলেই কিন্তু এই যে মৃত্যুর মিছিল বাড়ছে বলে মনে করছেন। এবং স্বাস্থ্য বিভাগ বলছে যে তারা পত্রলাভ যোগাযোগ অব্যাহত রেখেছে, দ্রুত সময়ের মধ্যে হয়তো আইসিইউ এবং সিসিইউ সংকট কাটাতে স্বাস্থ্য মন্ত্রণালয় পদক্ষেপ নেবে। তো এই ছিল বরগুনা সদর হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ তথ্য। রোশন, বরগুনার ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী জিয়াদ মাহমুদ।